লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি। তোমাদের তো মাথা তোমরা কেন বিক্রি করতে গরু মদিকে কিনতে হবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের আইনের উদ্দেশ্য ছিল পশুর সুরক্ষা, কিন্তু বাস্তবতার মারপ্যাচে সেই আইনই এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের হাজারো হিন্দু খামারি ও পশু ব্যবসায়ী। ভারতে 14 বছরেরও কম বয়সী গবাদি পশুর জবাই নিষিদ্ধ করার কঠোর বিধিনিষেধ আজ খোদ সনাতন ধর্মাবলম্বী প্রান্তিক চাষিদের জন্য এক চরম অর্থনৈতিক বিপর্যয় বা বুমেরাং হয়ে দেখা দিয়েছে। সেই গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন, নির্দিষ্ট সময় দেওয়া হোক মানুষকে। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। সামনেই কোরবানির ঈদ। প্রতি বছর এই সময়টায় কলকাতার পশুর হাটগুলো মুখরিত থাকে ক্রেতা বিক্রেতাদের কোলাহলে, কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। হাটে সারি সারি গরু দাঁড়িয়ে আছে, অথচ কোনো ক্রেতা নেই। আর এই অচল অবস্থার পেছনে শুধু আইনের জটিলতাই নয়, কাজ করছে এক সূক্ষ্ম রাজনৈতিক চাল ও মুসলিম বিদ্বেষ। গরু রক্ষা এবং আইনি তল্লাশির নামে মূলত একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে টার্গেট করা এবং তাদের উৎসব ও খাদ্যাভ্যাসকে সংকুচিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। ওনাদের মাথা ওনারা বেচে দিচ্ছে, আমাদের মুসলিম ভাইরা কিনছে, কিনে ফেসে যাচ্ছে, ওনারা টাকা টেনে বাড়ি চলে যাচ্ছে, আর কিন্তু কোনো সমস্যা নেই। সুতরাং কেউ একটা এদের কোনো কথা বলবে না, এনারাও করে খায়। কিন্তু তোমরা মানে কাকা নিয়ে বাড়ি চলে যাও। সরকার যতক্ষণ না নির্দেশ দিচ্ছে কি হবে কেউ কোনো। তোমাদের তো মাথা, তোমরা কেন বিক্রি করতে তোমাদের মাথা হারানো, তোমাদের মালকে আমরা কিনে ফাঁসবো। ওনাদের মাথা ওনারা বেচে দিচ্ছে, আমাদের মুসলিম ভাইরা কিনছে, কিনে ফেসে যাচ্ছে, ওনারা টাকা টেনে বাড়ি চলে যাচ্ছে, আর কিন্তু কোনো সমস্যা নেই। সুতরাং কেউ একটা এদের কোনো কথা বলবে না, এনারাও করে খায়। কিন্তু তোমরা মানে কাকা নিয়ে বাড়ি চলে যাও। সরকার যতক্ষণ না নির্দেশ দিচ্ছে কি হবে কেউ কোনো। গোরক্ষার নামে অতি সক্রিয়তা এবং প্রশাসনের একাংশের হয়রানির কারণে মুসলিম ক্রেতা ও ব্যবসায়ীদের মনে গভীর ভীতি তৈরি হয়েছে। হিন্দু বিক্রেতাদের কাছ থেকে গরু কিনতে গেলে যে কোনো সময় বড় কোনো সাম্প্রদায়িক বা আইনি ঝামেলার শিকার হতে পারেন, এই আশঙ্কায় তারা এবার কেনাকাটা থেকে দূরে থাকছেন। ফলে বিদ্বেষের যে বীজ বপন করা হয়েছিল মুসলিমদের কোণঠাসা করতে, সেই ফাঁদেই এখন পা দিয়ে বসে আছেন গ্রামীণ প্রান্তিক হিন্দু খামারিরা। অথচ এই সংকটের সমান্তরালে ভারতের রপ্তানি বাজারের চিত্রটি এক চরম ভণ্ডামিকে উস্কে দেয়। সরকারি সংস্থা APED এর হিসাব অনুযায়ী ভারত প্রতি বছর গড়ে 15 থেকে 16 লাখ মেট্রিক টন গোমাংস বিশ্বের 65টিরও বেশি দেশে রপ্তানি করে। বিশ্ববাজারে গোমাংস রপ্তানিতে ভারতের অবস্থান শীর্ষ সারিতে, যা থেকে প্রতি বছর দেশের আয় হয় প্রায় 34,000 কোটি টাকারও বেশি। বড় বড় কর্পোরেট সংস্থার মাধ্যমে এই বাণিজ্য অনায়াসে সচল রয়েছে। ঠিক এখানেই ক্ষোভ ভুক্তভোগী সাধারণ ব্যবসায়ীদের। কর্পোরেট স্তরে হাজার হাজার কোটি টাকার মাংস বাণিজ্য বহাল তবিয়তে চললেও প্রান্তিক স্তরে উৎসবকে কেন্দ্র করে তৈরি করা হচ্ছে সাম্প্রদায়িক বিভাজন। এই সূক্ষ্ম বিদ্বেষমূলক রাজনীতি গ্রামীণ অর্থনীতির চিরাচরিত সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক ব্যবসায়িক নির্ভরশীলতার দেয়ালে এক অদৃশ্য ফাটল ধরিয়ে দিয়েছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ হিন্দু খামারিদের। ধর্মীয় মেরুকরণ ও বিদ্বেষের রাজনীতি যখন শেষ পর্যন্ত দেশের প্রান্তিক খেটে খাওয়া মানুষদেরই দেউলিয়া করে দেয়, তখন প্রশ্ন উঠতে থাকে, এই নীতি আসলে কার স্বার্থে? মাসুদ হাসান, বাংলা টিভি।